এই ভিডিওটা স্কিপ করো না, কারণ আজ আমি এমন একটা পকোড়া বানাচ্ছি যেটা সস্তা, প্রোটিনে ভরা, আর খেলে কেউ বিশ্বাসই করবে না এটা সয়াবিন দিয়ে বানানো। বাড়িতে অতিথি এলে বাচ্চারা না খেলে এই পকোড়া কিন্তু সবাই চুপচাপ খেয়ে নেবে। শেষমেশ না দেখলে রেসিপিটা মিস করবে। তুমি যদি ভাবো সয়াবিন মানেই স্বাদ নেই, তাহলে আজকের এই রেসিপিটা তোমার পুরো ধারণাটাই বদলে। যখন হাতে বেশি টাকা থাকে না কিন্তু মনটা চায় ভালো কিছু খেতে, তখন আমি এই সয়াবিনের ম্যাজিক পকোড়াটা বানিয়ে ফেলি। তাহলে চলো শুরু করি। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি, 4টে লঙ্কা কুচি আর একটু আদা রসুনের পেস্ট। বেশ খানিকটা সয়াবিন আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। সেটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে তুলে নিতে হবে। সব সয়াবিনগুলোকে জল ঝরানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লঙ্কা কুচি। এইসব উপকরণগুলোকে সয়াবিনের সাথে ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 15 মিনিট পর ম্যারিনেট করা সয়াবিনের মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এবার সামান্য জলে ছিটে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি কোনোদিনই জানতে পারতাম না মাংস ছাড়াও এত সুন্দর এত খাস্তা পকোড়া বানানো যায়। আমরা এমন ভাবে বড় হয়েছে যেন ভালো খাবার মানে মাংস, কিন্তু আজ এইটা মাখতে মাখতে আমি বুঝলাম সব স্বাদ আসলে অভ্যাসে না, ঠিকভাবে বানাতে জানলে সাধারণ জিনিসও অসাধারণ হয়ে যায়। আচ্ছা, আমরা ভাবি না নিরামিষ মানে কোনো স্বাদ নেই, কিন্তু আদতে বানাতে জানলে কিন্তু সবকিছুই স্বাদ খুঁজে পাওয়া যায়। এই দেখো, কথা বলতে বলতে পকোড়া ভাজার টাইম চলে এসেছে। এই পকোড়া গরম গরমই সব থেকে বেশি ভালো লাগে, তবে ঠান্ডা হলেও শক্ত হয় না। তাই কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো সয়াবিনের পকোড়াগুলোকে। আচ্ছা, এখানে আমি চামচের সাহায্যে একে একে সয়াবিনগুলোকে ছেড়ে দিয়েছি। হাত দিয়ে দিতেও পারো, কিন্তু যেহেতু লঙ্কার গুঁড়ো লাগানো, বেশিক্ষণ হাতে লাগলে হাত জ্বলে যেতে পারে, তাই চামচ দিয়ে দেওয়াটাই বেস্ট। এরপর পকোড়াগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ডিপ ফ্রাই করে নেবো। এরকম একই পদ্ধতিতে সব পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এই পকোড়াগুলো দেখছো আমি কিন্তু ভাজি মাঝারি আছে, কারণ বেশি আঁচ দিলে বাইরে রং ধরবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আর সয়াবিন হলে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আগে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, না হলে তেলে ফেললে ছিটকে পড়বে। এই রংটা আসার পর একবার উল্টালেই যথেষ্ট। বারবার নাড়লে পকোড়া ভেঙে যায় আর খাস্তা ভাবটাও আসে না। এখন দেখছো রংটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এই সময়েই আমি আঁচটা একটু কমিয়ে দিই, যাতে ভেতরটা ভালো করে সেকে যায়। অনেকেই ভাবে বেশি সময় ভাজলে পকোড়া শক্ত হয়ে যায়। আর একটা কথা বলি, কিন্তু সয়াবিনের ক্ষেত্রে একটু সময় খুবই দরকার। এই পকোড়া নামানোর পর আমি কখনোই সঙ্গে সঙ্গে খাই না, 2 মিনিট রেখে দিই, তাহলে খাস্তা ভাবটা সেট হয়ে যায়। এই দেখো, পকোড়া একদম রেডি। রংটা খেয়াল করো, না বেশি গাঢ় না ফ্যাকাশে। এই রংটা হলেই বুঝবে ভেতরটা ঠিকঠাক শাখা হয়েছে। হাত দিলে বাইরেটা খাস্তা, কিন্তু ভেতরে ভাঙলে নরম থাকবে। চায়ের সঙ্গে দিলে আলাদা মজা, আবার ভাত ডালের পাশে দিলেও কিন্তু দিব্যি চলে যায়। সয়াবিন বলে যাদের ভয় আছে, একবার খাওয়ালেই সেই ভয়টা থাকবে না। যাই হোক, আমার এই রেসিপিটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।